রিয়াল বনাম বার্সা লড়াই না, কোনো এল ক্লাসিকো নয়। স্পেনের বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়াতে লড়াইয়ে নামে দুই স্প্যানিশ জায়ান্ট। শেষ পর্যন্ত ম্যান সিটির পাট চুকিয়ে বার্সেলোনাতেই নাম লেখালেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার ও ব্যালন ডিওর জয়ী রদ্রি। প্রায় ৭৬ মিলিয়ন ইউরোতে ২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনার সাথে চুক্তিবদ্ধ হয়েছেন ৩০ বছর বয়সী এই তারকা। সিটির মতো ক্লাব ছেড়ে যাওয়া কঠিন হলেও বার্সাই ছিল তার কাছে সবার ঊর্ধ্বে। আজ আমার এবং আমার পরিবারের জন্য একটি বিশেষ দিন। ম্যানচেস্টার সিটি আমাকে সবকিছু দিয়েছে, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। তবে বার্সেলোনাই ছিল আমার প্রথম পছন্দ। ইনজুরি ও অস্ত্রোপচার নিয়ে জলঘোলা কম হয়নি, তবে সব জল্পনার অবসান ঘটিয়ে রদ্রি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি এখন 100% ফিট এবং মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত। মানুষ সার্জারি নিয়ে অনেক কথা বলেছে, কিন্তু এটা খুবই সাধারণ একটা বিষয় ছিল। আমি হান্সি ফ্লিকের অধীনে মাঠে নামতে এবং দলের তরুণ খেলোয়াড়দের নিজের অভিজ্ঞতা দিয়ে সাহায্য করতে মুখিয়ে আছি। এদিকে রদ্রির সঙ্গে চুক্তি করতে ব্যর্থ হওয়ার কারণ জানিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো। রদ্রির সংশয়ের কারণে তার সঙ্গে চুক্তি করতে পারেনি মাদ্রিদের ক্লাবটি। আমি তার সাথে কয়েকবার কথা বলেছিলাম। রিয়াল মাদ্রিদ তার জন্য খুব ভালো প্রস্তাব দিয়েছিল, তবে রদ্রির মনে সংশয় ছিল, সে দ্বিধায় ছিল। আমি মনে করি রদ্রির সংশয় আমাকেও সংশয়ে ফেলেছিল। প্রিমিয়ার লিগ আর চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রদ্রি এবার লা লিগায় নতুন রূপকথার জন্ম দিতে প্রস্তুত। মাঝমাঠের বার্সেলোনার এই মাস্টার ক্লাস সাইনিং নিঃসন্দেহে বাকিদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।